الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فقد روي عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن من أشر الناس عند الله منزلة يوم القيامة عالم لا ينتفع بعلمه رواه الدارمي وعن سفيان رحمه الله تعالى أن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال لكعب بن قال من أرباب العلم قال الذين يعملون بما يعلمون قال فما أخرج العلم من قلوب العلماء قال الطمع رواه الدارمي وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أفتي بغير علم كان إثمه على من أفتاه ومن أشار على أخيه بأمر الله يعلم غير لا يعلم فيه الرشد أو كما قال فقد خانه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله পাক এর শুকর আল্লাহ পাক আমাদেরকে মালিসে ইলম ও উলামা আত্মশুদ্ধি ও কুরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক আলোচনা সভায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাদ্রাসা ফারুকিয়া বিশ্বাস বেদকা টাঙ্গাইল আজকের এই সময়টা আমাদের জিন্দেগির একটা বড় মূল্যবান সময় বড় একটা পুঁজি মানুষের জিন্দেগির যে সময়টা আল্লাহ পাকের জিকিরে ফিকিরে কাটে ওই সময়টা সবচেয়ে দামি সময় সবচেয়ে দামি মুহূর্ত হায়াতের পুঁজি ওই সময়টা আমাদের সময়টা এতক্ষণ আল্লাহর জিকিরে কাটছে কিছু মামলাতের মধ্যে কিছু জিকির নফি ইসবাতের মধ্যে কিছু সময় ইসমে জাতের জিকিরের মধ্যে কাটছে কাজেই আমার এই সময়টা সবচেয়ে দামি সময় মানুষ দামি হয় জিকিরের দ্বারা আল্লাহর হুকুম পালন করার দ্বারা সময়টা কাজে লাগানোর দ্বারা আল্লাহ তাআলার এক বান্দা বয়স ৬০-এর মধ্যে দাড়ি পাকা মাথায় টুপি পাঞ্জাবি পরা দেখতে সুন্দর বা আমল মানুষ কয়েক যুবক একসঙ্গে চলছে উনিও রাস্তায় চলছে দেখা হইলে পরে একটা একটা বলে কে বলতে চাচার বয়স কত একজন বলে ৫০ আর না বেশি হবে ৬০ পরস্পর এতের মধ্যে মতামত একজনকে বলে চাচা আসসালামু আলাইকুম আপনার বয়সটা কত চুপ থেকে বললেন কি আমার বয়স ১০ কি ১২ বলেন দেখি ১০ কি ১২ বয়সের মানুষের চুল পাকে দাড়ি পাকে অবস্থার পরিবর্তন হয় ছেলেটা রাগ হয়ে গেছে হ্যাঁ আপনি মিথ্যে কথা বলেন মুরুব্বি মানুষ বয়স ১০ বছর কেমন হইল উনি বলুন বাবারে তুই যখন জিজ্ঞাসা করছো বয়স কত আমি চিন্তায় পড়ছি চিন্তা করতেছিলাম যে আমার জিন্দেগি তো ভালো ছিল না আল্লাহর হুকুম মতো আমার জিন্দেগি চলে নাই আমি চালাই নাই চলছিলাম উল্টা পাল্টা ১০ কি ১২ বছর আগের তো করছি
জিন্দেগি বদলায় ফেলছি, এরপর থেকে আমি অন্যায় কাজ করি না, নেকির মধ্যেই কাটাই। চিন্তা করে দেখলাম 10-12 বছর আগে যে সময়টা চলে গেছে, বিরাট একটা অংশ ওইটা তো কোনো কাজে লাগে নাই, কাজে ওইটা উল্লেখ করার মতো ওটা বেকার ফালাই দিছি, হিসাবে ধরি নাই। হিসাবে ধরছি কোনটুকু, যেটুকুতে আমি নেক আমল করছি, ইবাদতে কাটাইছি, যেটা কাজে লাগাইছি এটাকে হিসাবে ধরছি, যেটা কাজে লাগে নাই ওটাকে হিসাবে আমি ধরে এটা বাদ দিয়ে দিছি। বোঝা গেল আসলে মানুষের জিন্দেগির সেই সময়টাই সত্যিকারের সময়, হিসাব করার মতো, যে সময়টা নেকির মধ্যে কাটে। ও ভাই, আমার আপনার জিন্দেগি চলে যাইতেছে, আমি ইচ্ছা করলেও যাবে না, ইচ্ছা করলেও যায়, কিন্তু আমার জিন্দেগির সময়টা কি কাজে লাগলো, নেকির কাজে লাগলো কিনা, লাগলে কতটুকু লাগলো, ওটা আমার চিন্তা করে দেখা দরকার ছিল। মানে আমার সময়টা যে কাটছে, এটাকে আল্লাহ উল্লেখ করার মতো সময়টা কাটছে, নাকি এমনিতেই চলে গেছে বেকার। ওই বুজুর্গ চিন্তা করছেন, না আমার সময়টা তো ভালো কাটলে। সময় একটা এমন জিনিস, চলেই যাবে, কারোর জন্য অপেক্ষা করবে না। ভালো কাজ করলেও যাবে, খারাপ কাজ করলেও যাবে, গুনাহে লিপ্ত হইলেও যাবে, নেকির কাজে মশগুল থাকলেও যাবে, কারো অপেক্ষা করবে না। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি ইমামুল লুগাত ওয়া তাফসীর ছিলেন। উনি একদিন দেখলেন একটা কুকুর হাঁটতে হাঁটতে গ্রামে গেছেন। মারহাবা, না না না, আজীব কারবার, আপনি বলবেন কি আল্লাহ আপনি মশালিয়ে বানাইছে, আলাদা ভালো। হাতওয়ালা শামসুজ জামান সাহেব, পীর সাহেব টাঙ্গাই, হাতওয়ালা করাচির খলিফা আসছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের একজন বলির সঙ্গে সাক্ষাতের সুযোগ মিলে গেল। ভাগ্যবান আমি আসছেন এখানে, আমি ভাগ্যবান হয়ে গেছি। আল্লাহ বাবা দুইজনের হায়াত দান করেন। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি উনি একদিন গেছেন হাঁটতে হাঁটতে গ্রামে, তার গ্রামের ভাষাগুলি সঠিক ভাষা হয়, আর এই ভাষা শিখছে, ভাষা শেখার জন্য হাঁটতেছেন। সূরা মুলকের আয়াত তাবারাকাল্লাযী, তাবারাকার অর্থ ওনার বুঝে আসতেছে। এটা অর্থ কি? হযরত শাইখ রহমাতুল্লাহ বলছেন, ওখানে গিয়ে দেখলেন ছোট্ট একটা কুড়ি ঘোড়া একটা বাচ্চা ও খেলতেছিল, একটা লুসনি ছিল, লুসনি যা দিয়া ওই যে পাতিলের কালিগুলি মুছে, অনেক সময় ফেসটা দিয়ে বানায়, পাটের ফেসা দিয়া বা নেকড়া দিয়ে বানায়, মা বোনরা আগে লুসনি ওইটা ছিল। কুকুর এসে নিয়ে গেল, মা ছিল বাইরে। মা যখন আসছে তো বাচ্চা মাকে বলছে, মা, আরবিতে বলছে, কি বলছে, যা কাল ওয়াযাহাবা বিল মাতাই, তারপরে কি ওয়া তাবারাকাল জাবাল, কুত্তা আসছিল আর লুসনি হয়ে গেছে গা, এরপরে আর উপরে উঠছে। বাচ্চা বলতেছে তাবারাকা, এটা হলো উদ্দেশ্য। তাবারাকাল জাবাল, এর মধ্যে উঁচা ওঠার মানা আছে, বুলন্দির মানা আছে। উনি বাচ্চাকে শিখলেন। ইমাম আসমাঈ রহমাতুল্লাহ এত কালো ছিলেন, এত কালো এবং বেঢঙ্গা ছিলেন, আকার আকৃতি খুব বেঢঙ্গা ছিলেন। কিতাবে আসছে একটা ঘটনা। একদিন এক লোক কুমার বাড়িতে গেছে। কুমার বুঝেন তো, মাটির পাতিল পুতিল বানায় যে, বাড়ি থেকে বলছে আমার শয়তান বানায় দাও, শয়তানের মূর্তি বানায় দাও। কুমার বলছে শয়তান বানাবো কেমনে, শয়তান দেখি নাই, নমুনা দাও। বাজারে গেছে, ঘুরতেছে, দেখে ওই আসমাঈ খুব কারো দেখতে খুব বদসুরত। কাছে গিয়ে বলে, ভাই আমার সাথে আসো, কথা আছে। সরলতার সাথে উনি পিছিয়ে চলছেন, ওই লোক আগে চলছেন, মহিলা লোক। হাঁটতে হাঁটতে বাড়িতে, কুমার বাড়িতে গিয়ে উচ্চায় দাঁড়ায়, কয় কি মিসলা হাজা,
মানে এই লোকের মতো বানাও, মিসলা হাদা, এই লোকের মতো। এই কথা বলে মহিলা চলে গেছে। উনি তো থকা দাঁড়াইছে, কি রে কি বলবো এটা, মিসলা হাদা। কুমারের জ্যেষ্ঠ ভাই কি ঘটনা কি বলে, মহিলা আমাকে বলছে শয়তান বানাই দিতে। মহিলাকে বললাম আমি তো নমুনা চাই, শয়তানটা জীবনে দেখি নাই, কেমনি বানাবো, নমুনা দেখাও। তো আপনারা এসে খারাপ করে ফিরে গেছে, কইছি মিসলা হাদা। মানে এত আকৃতি, এত অসুন্দর ছিল, তার সে শয়তান মনে করছে। তার ধারণা শয়তান এত অসুন্দর, এত বেঢঙ্গা, আমাদের কল্পনা আসে না তো কিছু। তার কল্পনা আছে শয়তান এরকম, এই জন্য ওরকম বানাই দিচ্ছে। আচ্ছা, উনি অনেক বড় আল্লাহ বড় বুজুর্গ ছিলেন, ইমামুল লুগাত ওয়াত তাফসীর ছিলেন। এই লোকটা, তাকে নিয়ে এইভাবে ওই মহিলা ব্যবহার করল। কত সরল সোজা ছিলেন, ডাকছে ভাই কথা আছে, গেছেন। আরব দেশে এখনো সরলতা আছে, আমাদের চেয়ে অনেক ভালো মানুষ আছে। মিশরে গেছি, 8টা দেশের লোক একত্রিত হয়েছে। মাগরিব মরক্কোর লোক ছিল একজন, 8 জন। একজনের নাম মুহাম্মদ আদলি। আমরা আদলি কয় অর্ধেক টাকার, 1 টাকা অর্ধেকের নাম কি আদলি, বলে আইন দিয়ে আদলি। তো এই মানুষ ভালো শিক্ষিত, উচ্চ শিক্ষিত। আমার সাথে কথাবার্তা হয়তো মাঝে মধ্যে লাগতো বিভিন্ন বিষয় নিয়ে, কখন আমার সাথে পারে নাই আলহামদুলিল্লাহ। বাজার করতে যাব, 3-4 সাথী। আমার বললো কি, তোমার সাথে আদলির সাথে খাতির বেশি, বয়সে আমি কম, তুমি এক কাম করো, বুঝি বলো সবসে, তুমি আদলির সাথে লইল, পরে ভালো বলতে পারবে, বাজার করতে হবে, অসুবিধা বলে। আদলি বললাম, আদলি আমরা তো একটু বাজার করতে যাবো, ভাষা তো ভালো বলতে পারি, তুমি তো পারো, আমি সহায়তা করো। ঠিক আছে চলো। বেরিয়েছি 4 জন আমরা, আর উনি। বিল্ডিং থেকে নিচে নেই না, মাঠে দাঁড়ায় কইতেছে, লোকটা নিয়ে আসলাম খামাখা, আমরাই পারবো না, এই লোকের নিয়ে আবার ভাড়া দিতে হবে, পয়সা খরচ হবে। আচ্ছা না করে দাও, আমার বলে। আমি বললাম ভাই তোমার কষ্ট দিয়ে লাভ নাই, আমরা পারবো ইনশাআল্লাহ, অসুবিধা, তুমি যাও। বললো, হাসি দিয়ে বললো, আচ্ছা ঠিক আছে, হাসবো বাতাসা, যেরকম মনে চায় করো। গেল, চলে গেছে। ওই আমার কয় কি আবার না রে, কাজটা ভালো করলাম না, বাঙালি স্বভাব তো, লোকটা মনে কষ্ট নেব, ফেরত দিলাম। আর যাক দিলে ওবার, আমি ছোট মানুষ, আবার ডাক দিলে এলো, ও আসলো। এবারও কয় না, তুই এই যাই খাবার খাওয়ারে নিয়ে এবারে মা করে দিলাম, গেল না। 3য়বার ডাকলাম, 3য়বার সে হাসি মুখে আসলো। দেখেন, একজন লোকের দায়ীকে ফেরত দিলে, প্রথমবারই দিলেই 2য়বার ডাকলে মেজাজ খারাপ হবে না ভালো হবে? আমাদের মেজাজ কেমন হবে? আমরা যারা সমাজের মধ্যে নেককার হিসেবে পরিচিত, সুন্নতে লিবাসে আছি, আমাদের মেজাজ গরম হবে না? না, খুব শান্তশিষ্ট বলবো আলহামদুলিল্লাহ, চলো ভাই কি অসুবিধা। আলু বলতো এরকম, বোঝাইতে পারলাম না মনে হয়। ডাক দিছি নেওয়ার জন্য, ফেরত দিয়ে দিছি, যাও। 2য়বার ডাকলে, আমাকে ডাকলে আমি তখন কি করব? কি হাসি মুখে যাব না বেজার হবো? যদি বলেন মানে কষ্ট লাগবে কি লাগবে না? ওই লোকের আখলাক দেখলাম, কোনো কষ্ট নেই, হাসি মুখে আসছে। 2য়বার ফেরত দিলাম, চলে গেল। আবার 3য়বার ডাকলাম, আমাকে 3য়বার ডাকলে আমি আসবো? হয়তো বললো থাপ্পড় লাগাইতে পারি, বেয়াদব জানি কনকা, ফাইজলামি শুরু করছিস, কি রে আমি তোর বাপের চাকর, ডাক দিয়ে যাবো? সে কিছুই না, একদম স্বাভাবিক, হাসি খুশি আবার আসছে। এই যে 3বার তাকে ডাকা হলো, ফেরত দেওয়া হলো, এই যে বেইজ্জতি সে মনে করলো না, স্বাভাবিক নিজেকে রাখলো, তার আখলাক কি আমাদের সে ভালো নাকি খারাপ? আখলাকের মান কি, কি মান কতটুকু তা বলতে পারবো? নির্ণয় করা যাবে? বুঝাইতে পারলাম না। সে কোন পর্যায়ের আখলাকের অধিকারী, এটা কি প্রকাশ করে বলতে পারবো আমরা? আমাদের উপস্থিত যারা এখানে আছি, কারোর সঙ্গে 3বার এই ঘটনা ঘটলে পরে, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, তখন তার অবস্থা কি হবে?
মেজাজ গরম হইতো কি হইতো না? হাসি মুখে যাইতো না রাগ করতো? তাহলে আমি আপনি এতটাই নিচে আছি, কল্পনা করা যায় না। আর সে কত উপরে আছে, 3 বারের পরেও সে হাসি। মুসলমানের আখলাক তো এরকম। এই যে হাদিসে পাকে আসছে, কিয়ামতের ময়দানে আমলনামার সবচেয়ে বজনদার হবে মানুষের হুসনে আখলাক। মানুষের হুসনে আখলাক সবচেয়ে বজনদার হবে, ভারী হবে। সেটা কোনটা? কি এরকম ক্ষেত্রে রাগ করলে, মেজাজ গরম হয়ে গেলে না, এই ক্ষেত্রেও হাসি মুখে বলবো মুসলমান ভাই ডাকছে, মুসলমান ভাই কর্মচারী ডাকছে, সমস্যা কি, চলো ইহসান করি। তার একটু বুকা আমার দ্বারা হইলো, আলহামদুলিল্লাহ ভালো হইলো, নাজাতের উসিলা হইলো। এই যে মনটা বড় করে হাসিতে খুশিতে যাইতেছে, কোনো খারাপ মনে করতেছে না, সংকোচ বোধ করতেছে না, চেহারা কোনো পরিবর্তন নাই, এরকম আখলাক ওয়ালা হওয়া কঠিন না সহজ? পারবো না সহজে? নিয়ত করতে পারি হয়তো, কিন্তু পারা কঠিন। 2-4 দিনে হবে? হ্যাঁ, 2-4-5 দিনে, 10 দিনে? অনেক কঠিন। এটা এমনিতেও হবে না। এরকম কোন শাইরের কাছে গিয়া ঘষা মাজা খাইলে, ধাক্কা ধোকা খাইলে পরে যদি হয়, এমনিতেও হবে না। দীর্ঘদিন কোন আল্লাহর সোহবতে গিয়া নিজের আখলাক দুরুস্ত করলে, আত্মশুদ্ধি করলে, রূপগুলি দূর করতে থাকলে এক পর্যায়ে হয়তো বা হবে। তাও আমাদের দিয়ে মুশকিল, বাংলাদেশি মানুষের লিয়ে কঠিন। মেজাজ গরম নেই ওদের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত কি দেখলাম, কল্পনা করা যায় না। সচক্ষে না দেখলে এটা আমি বিশ্বাস করতেও পারতাম না যে মানুষ এরকম আখলাক করা হয়ে থাকে। তার নাম মোহাম্মদ আদলি, আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুক। এত বছর হইল, নামটা মনে আছে কিন্তু আর দেখা হয় নাই। আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক আমার ভাই। এখন দেখেন ইমাম আসমাই কত বড় ব্যক্তি, ডাকছে যে মহিলা, কি জন্য কারণ জিজ্ঞাসা করে নাই, চলছে বেশি বেশি ধরা করে, কোনো কারণ নেই বলে মিশলে হাজার এরকম বানাই দাও, ফাঁকা রয়েছে। মুসলমান আখলাক তো এরকম হয়, সাদা সিধা হয়, অন্যকে সে অনুসরণ করে, কথা বললে সে মানে তার ইহসান করার চেষ্টা করে, তার খায়ের খাহি মঙ্গল করার চেষ্টা করে। সে ভাবে নিশ্চয় কোনো জরুরত তার আছে, দেখি আমার দ্বারা পুরো হয় কিনা। মুসলমান তো এমন হবে। ইমাম আসমাই রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞানী কিরকম ছিলেন, আজীব একটা মিসাল পেশ করছে কিতাবের মধ্যে। আমাদের উস্তাদ ওয়াদুল্লাহ সাহেব বলছেন কি, বলে শোনো, এক বেচার জিজ্ঞাসা করছে ওনার, আপনি এত বৎসরত অথচ এত আকলের অধিকারী, এমনটা কেন হইল? মানুষ আপনার চেয়ে কত সুন্দর সুশ্রী, তাদের আকল বিবেক অনেক কম, আর আপনার এত আকল, এত বুদ্ধি, এত জ্ঞান, এত এলেম, কিন্তু চেহারা এরকম বিকৃত, এত অসুন্দর কেন? উনি একটা আজীব কথা বলছেন, যুক্তি দিয়ে বুঝাইছেন। যুক্তিটা কিরকম? কবে দেখো, আল্লাহ পাক 2টা দোকান দিচ্ছেন। এক দোকানে আকল বিক্রি করছেন, আরেক দোকানে রূপ বিক্রি করছেন। রূপের দোকানে লক্ষ লক্ষ লোকের ভিড় ছিল, রূপ কে নিবে, যদি ফুরা জায়গা পাইব না, সবাই রূপের দোকানে সব ভরপুর। আকলের দোকানে একদম খালি দেখলাম, চিন্তা করলাম আমি আকল বেশি করে লই পরে রূপ নেব। তো আকল তো নিছি, পরে গিয়ে রূপ শেষ হয়ে গেছে, আমার দেবে বুঝছি। যুক্তি দিয়ে বুঝাইছে, বিরক্ত হন নাই, খারাপ হন মনে করেন নাই, রাগ করেন নাই যে আমার এই এমন একটা কথা বললো না। আল্লাহ ওয়ালা যে হয়, যার নিসবত আল্লাহর সঙ্গে থাকে, সেই রকমই হয়। বেইজ্জতি করলো, কঠিন কথা বললো, রাগ হয় না, হাসি মুখে থাকে। আজীব অবস্থা। আহমদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, এক বেচারা বলতেছে, এই বলবি সাবধানে কথা বলো, তুমি যার সন্তান। যার সন্তান মানে কি? বাপ নাই, বাপ ছাড়া হয়েছ, হারাম। আচ্ছা, এই কথা যদি আমাকে কেউ বলে, আমি কি খুব খুশি হব, পুরস্কার দিব নাকি? হ্যাঁ, খালি বেজান নাকি? আরো কিছু করা যায় না? পারলে ধর লাগাই দেবেন, ভাববো
আমি কই বেটা তোর চেয়ে ভালো আছি, আমি তুই আমার যারা সহজ করি, তোর বাপ মা কুচু দেওয়ার শুনল, উল্টা করে দিলেন। উনি কিছুই করলেন না, হাসি দিলেন, বললেন কি, আলহামদুলিল্লাহ ভাই, তুমি ভুল খবর শুনছো, খবর তোমার ঠিক না। আমি আলহামদুলিল্লাহ যারা সন্তান নই, আমার বাপ মার বিবাহ হয়েছে, তার সাক্ষী প্রমাণ আছে, আমি সেই বাপ মার সন্তান, আমি যারা সন্তান নই। প্রমাণ চাও? দিল্লিতে বৃদ্ধ এখনো আছে, জিজ্ঞাসা করো, সে আমার বাপ মার বিয়ের সাক্ষী। একদম হাসি দিয়ে অত্যন্ত আনন্দের সাথে এই কথাটা বলে দিলেন। আচ্ছা বলেন দেখি, আমাকে আপনাকে এরকম কথা কে বললে জবাবটা কি দিতাম? মেজাজটা ঠান্ডা থাকতে গরম হইতো। তাহলে আমার আখলাক কি? মানুষ আমাকে আল্লাহ ওয়ালা বলে, নেককার বলে, আলেম বলে, উমুক বলে, তুপির সাহেব বলে, সবই তো বলে, কিন্তু আমার ভিতরে আছে কোনটা? হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি ঘটনা শোনাইছে। এক যুবক খুব বড় আমলদার, খুব বড় আমলদার, জিকির করতেছে, আমার দোয়া করতেছে, চোখে পানি ফেলতেছে, মেয়েটা মনে হয় বড় আল্লাহ ওয়ালা, আরশের সঙ্গে সম্পর্ক, না জানি কত কি। আরেকজন বৃদ্ধ মানুষ সামনের কাতারে ছিল, উনি আমার কাছে বেরিয়েছে, চোখে কম দেখে, আস্তে আস্তে যুবক লোকটার একদম বরাবর আসছে, দেখে না হিসাবে গায়ের ধাক্কা লেগে গেছে। এই যুবকটা মোনার ছেড়ে দিয়ে খুব রাগ হয়ে গেছে। আচ্ছা আজানের জবাব দিয়ে চুপ থাকি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا لا حول ولا قوة إلا الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. رضيت بالله ربا وبالإسلام دينا لمحمد النبي صلى الله عليه وسلم. এই আযানের শব্দগুলি সাথে সাথে বলা যে আযান একটা কওলি জবাব, মৌখিক জবাব। এরপরে আযান শেষ হলে দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, রাদিতু বিল্লাহি রাব্বান, এটাও পড়া। এসব মাসনুন আমল, আমলগুলো যিনি করবেন তার জন্য রহমতের নবী সুপারিশ করবেন। আল্লাহ পাক আমাদের আমার তৌফিক দান করেন। ইসমাঈল শুনেছেন, রাগ হন নাই, বিরক্ত হন নাই। এরকম ভাবে ওই যে লোকটা ইমাম আসমাঈ, উনিও রাগ করেন নাই, বিরক্ত হন নাই, বরং তিনি স্বাভাবিক ভাবে বলছেন এই কথাটা। এত খারাপ বলার পর ওরা কিছু গায়ে লাগে নাই। ও ভাই, আমাদের আখলাকটা কেমন হওয়া দরকার? এমনটাই হওয়া দরকার, আপনজন কিংবা দূরবর্তী ঘরের লোক কিংবা যে কেউ আমার সাথে এমন কিছু করতে পারে, আচরণ খারাপ কিছু বলতে পারে, গালিগালাজও করতে পারে, সেই ক্ষেত্রে আমার কাজ কি হবে? মেজাজ গরম করা, রাগ করা না। ওই যুবক বসা ছিল, বৃদ্ধ লোকটি আসতেছিল, গায়ে ধাক্কা লাগছে। এবার যুবকটা দোয়া ছেড়ে দিয়ে খুব রাগ, দাঁড়ায়, হ্যাঁ বুড়া, চোখে দেখো না, আকল বুদ্ধি নেই, মানুষের গায়ে উঠে যাও, কঠিন রাগ। এখন এতক্ষণ ছিল তার অবস্থা এমন, আরশের সাথে সম্পর্ক, এত মোতাবাজি, এত দুনিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, বড় আল্লাহ ওয়ালা, ভাই মুসলিমও ফের
এখন দেখি সাংঘাতিক দুরবস্থা, কিছুই নাই। আমাদের অবস্থা কিন্তু এরকমই। বাহ্যিক রূপ উপরে আছে, পোশাক আশাক উপরে আছে, মানুষ নামে চিনে, সবই আছে, কিন্তু ওইরকম ক্ষেত্র যখন আসে আমি নিজেকে নিয়ন্ত্রণ করি না, কি যে কি হয়ে যায় এটা বলতে পারি না, যেটা স্বাভাবিক থাকে না, আখলাক আর দুরুস্ত থাকে না, আমি মানুষ থাকি না, তখন হিংস্র হয়ে যায়, প্রাণীতে পরিণত হয়ে যায়। ও ভাই, এটা নবীর আখলাক না, নবীর চরিত্র না। নবীর আখলাক আমাকে নিতে হইলে ওরকম নিজেকে মাটি করতে হবে। ও ভাই, পারবো কি ইচ্ছা করলে এরকম করতে? কেউ যদি জান্নাতে যাইতে চায় তার জন্য এই আখলাক হাসিল করা জরুরি, এরকম আখলাক তৈরি করা জরুরি। জান্নাতে যাইতে চাই না এমন কেউ আছে কি? যাইতে চাই সবাই। তাহলে মেজাজটা গরম করে, নরম করে, স্বাভাবিক করে এই আখলাক আমাকে পেশ করতে হবে। কে কে রাজি আছে? কবে? মরার পরে তো? কবে? এখন থেকেই বাড়িতে গেলেও, রাস্তাঘাটেও, যেখানে থেকে সেখানে আমাদের রাগ আসে, বিরক্ত হই, কিন্তু জায়গা বুঝে রাগ সব জায়গায় আসে না। আমাদের রাগও জায়গা চিনে, সময় চিনে। আমার যে রাগ বুদ্ধিমান বেশি, আমি বুদ্ধিমান কম। আমার চেয়ে বড় শক্তিশালী যে, তাই রাগ করি না, তখন রাগ ঠান্ডা থাকে না, রে এলে পারা যাবো না, এক কিল মারলেই শেষ। তাহলে রাগও চিনল ওই লোক নেই। আর অধীনস্থ বিবি যদি হয়, তার রাগ করে একদম 2 থাপ্পড় লাগাই দিতেছি, কারণ আমি জানে যে দুর্বল কিছু করতে পারবো না, এর লিগে দিলাম 2টা লাগায়। তা আমার রাগও জায়গা বেজাগা চিনে। আমার চেয়ে রাগ বুদ্ধিমান বেশি, তাই না? এই জন্য সব জায়গায় রাগ করি, আবার কিছু কিছু জায়গায় করি, কিছু জায়গায় করি না, বুঝে শুনে করি। আমার ভাই, এই রাগকে নিয়ন্ত্রণ করা, এটা আমার নবীর আখলাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এমন ছিল, পুরা নিয়ন্ত্রণ, গালি দিছে, কিচ্ছু না, খাওয়াই পাওয়াই। কত মুহাম্মদকে শব্দ, খারাপ শব্দ বলছে, কেমন ডাকছে, জবাব দেন নেই, কিছুই বলেন নেই। আমার ভাই, এরকম আখলাক যে বানাইতে পারে সেই লোকটাই জান্নাতি হবে, তার আমলনামায় এই ওজন ভারী হবে। এই আখলাক যার থাকবে না, বাহ্যিক উপরে সুন্দর রূপ থাকবে আর কিছু আমল থাকবে, বলে জান্নাতি হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা কেমন ছিল? ইন্নাকা আলা খুলুকিন আযীম। এটা আমরা জানি। দিল্লিতে মসজিদে 3 জন বুজুর্গ বসা ছিলেন। এক লোকের চিন্তা হইল, বুজুর্গের অবস্থা কার কিরকম দেখা দরকার, আখলাক কার কেমন। তো এক বুজুর্গে বলছে যে আমি একটু বুঝতে চাই কার কেমন আখলাক জানা দরকার, তো এটা কেমনে কি করি? বলে দিল্লি যাও, মসজিদে গিয়ে দেখো 3 জন লোক 3 জায়গায় বসা আছে, ওদের সাথে কোনো আচরণ করবো, বুঝবা। তো ওই লোকটা গিয়া হঠাৎ করে থাপ্পড় দিয়েছে একজন্য, থাপ্পড় দিয়েছে বলে ওই লোকটা তার দিকে তাকাইলো আর কিছু বললো না, নিজের কাজে ব্যস্ত। আবার দ্বিতীয় জন গিয়ে থাপ্পড় দিছে, দ্বিতীয় জন ওইটা হাত পা উঠে, আরে তুমি নিশ্চয় কত ব্যথা পাইছো রে, কত ব্যথা পাইছো, আর কিছু না। তৃতীয় জন থাপ্পড় দিছে বলে দিয়ে নেই, ওইটা একদম সেম থাপ্পড় দিয়ে দিছে, বেশ কম চলে আসছে। তো বলে গেলাম তো, বুঝলাম তো না কিছু, বুঝলো না যে লোকটা থাপ্পড় দিল আর কিছুই বললো, ঘুরে থাকালো, মাফ করে দিল। এই লোকটার একটা আখলাক আছে। আর যে লোকটা উঠা তারও তোমার হাত পা চিপে দিল, হারে কত কথা পাইছো, এটা আখলাক আছে। যে লোকটা হাত পা চিপে দিল সে হলো সবচেয়ে আলী আখলাক অধিকারী। উল্টা তোমার খিদমত করছে, ইহসান করছে, মার খাইয়া। আর যে লোকটা তোমার মাফ করছে, কিছু কয় নাই, সে দ্বিতীয় স্তরের, এর নাম খুলুক কারীম এর অধিকারী।
আর যে লোকটা থাপ্পড়টা লাগাই দিছে বিনিময় যেরকম তুমি দিলা ওরকম দিয়ে দিল। ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। বদলে দিতে চাইলে সমপরিমাণ নিয়ে, বেশি দিও না। রাস্তাঘাটে মারামারি হইলে একজনে একটা দিলে তিনটা দেয়। হেল্পার ড্রাইভার মারামারি লাগছে ছাত্রদের সাথে, সামান্যতে অনেক বেশি ক্ষতি করে, গ্লাস ভেঙে ফেলা, গাড়ি আগুন দিয়ে জ্বালায় দেয়। না একটা থাকুরে দিতি বেশি খেত। আমার অবস্থা হলে এরকম। এই দেখেন তৃতীয় ব্যক্তি থাপ্পড় যে লাগাইছে সে হলো খুলুকে হাসান। এই স্ত্রীর লোক খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আজিম। নবী আকদাস ছিলেন খুলুকে আজিমের অধিকারী। ইন্নাকা আলা খুলুকিন আজিম। কেউ এরকম ক্ষতি করলে উল্টা তার ইহসান, জুলুম করলে তার প্রতি ইহসান করতেন, খালি মাফ করতেন না। এইগুলি আমল নামায় পাল্লাতে অনেক ওজনদার হবে। আমার কাজ হবে এইগুলি অর্জন করা। আল্লাহ পাক সেই বুঝতে হিম্মত তৌফিক। এবার ইমাম আসমে এত কালো মানুষ, কিন্তু ইমাম যার কথা শুনে আমরা আনন্দিত, যার দ্বারা ইস্তেফাদা করতেছি, লুগাত শিখছি, তাফসীর শিখতেছি, যার জন্য দোয়া করি, বড় আল্লাহ বুজুর্গ ছিলেন। আচ্ছা, এই লোকটার চেহারার দ্বারা আল্লাহ কাছে মান বাড়ছে নাকি আমলের দ্বারা বাড়ছে, আখলাকের দ্বারা বাড়ছে? কোনটা দ্বারা? চেহারার দ্বারা। ইমাম আসমাইর মান যে এত বাড়লো, দামি হইল, তার চেহারার কারণে, গঠনের কারণে, না কিসের কারণে? তার আখলাকের কারণে, তার আমলের কারণে। তাহলে এই বাহ্যিক এই সুন্দর এই রূপ লাবণ্যতা, এটা কোনো কিছু না, গ্রহণযোগ্য কিছু না। আল্লাহ কাছে মূল্য নাই, মূল্য আছে কিসের? আমলের, নেক আমলের, আখলাকের মূল্য আছে। কাজে আমি গর্বিত নয়, আমি সুন্দর সুশ্রী, আমার এই রূপ আছে, সেই রূপ আছে, উমুকি কালো মানুষ দেখতে কেমন লাগে। দেখেন, এক দেশের লোক আছে মানুষ কালো, তাদেরকে নেগ্রো বলে। নেগ্রো নিগার থেকে, নিগার মানে হলো পায়খানা। মানে ইংরেজরা তাদেরকে এতটাই নিকৃষ্ট মনে করে, ওদেরকে পায়খানা সে তুলনা করে নেগ্রো বলে। ইংরেজরা ফর্সা, নিজের খুব অহংকারী, ওদেরকে বলে পায়খানা। আমরা ওই শুনতে শুনতেই বলতেছি, নেগ্রো বলে ডাকে দিচ্ছি। মুসলমান হাজারো আছে যার ইমানের দাম সবচেয়ে বেশি, আমি তার নেগ্রো বলি। নিজের প্রতি কতটা অহংকার, তার প্রতি কতটাই তাচ্ছিল্য, কতই না নোংরা আখলাকের অধিকারী আমি। আফসোস লাগে, গ্রামগঞ্জে আছে, পরিভাষা আছে, মেয়ে বিয়ের জন্য পাত্রী তালাশ করলে রং যে কালো থাকে, বলে কি সব দিকে ভালোই তো, একটু ময়লা। কালো বলে না, কি বলে? আচ্ছা, ময়লা কোনটা দেখো? ময়লা তো ফেলে দেওয়ার জিনিস, না পাককে ময়লা বলে। এখন একটা মানুষকে প্রকাশ করতেছে কি দিয়া? ময়লা দিয়া। তার কাছে এতটাই ঘৃণার পাত্র, সে ময়লার তুল্য। একটা মানুষকে এভাবে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, এদের নিজের অহংকার কি পরিমাণ বোঝা যায়। নিজেকে নবী আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কালো মানুষকে এরকম ময়লা বলছেন? এরকম ময়লা বলা জায়েজ হবে? ওই লোকের মনে কষ্ট হবে না আমাকে ময়লা বলে? হবে কি হবে না? আমি যে বলতেছি এর দ্বারা কি করতেছি? একজন মানুষের দিনের ভিতরে আঘাত দিতেছি, অনবরত আঘাত দিতেছি। মানুষকে যে কষ্ট দেয়, দিলে আঘাত দেয়, সে আল্লাহর ওলি হইতে পারে? কখনো হইতে পারে না। আল্লাহর ওলি হওয়ার শর্ত হলেই তুমি কাউকে কষ্ট দিবে না, কোন মাখলুককে না, আদানা মাখলুক কেউ না, পিঁপড়া কেউ না, শব্দের দ্বারা কষ্ট দেওয়া হইতেছে। ময়লা বইলা, ও ভাই, এই ধরনের শব্দ আমাদের মুখে না আসে, আমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, ময়লা আলহামদুলিল্লাহ খুব ভালো, হ্যাঁ সব দিকে ভালো, রংটা একটু আমার পছন্দ হয় নাই, সব দিকে ভালো, এটা বললে তো আর ওরকম কোনো দোষ হইতো না, তাচ্ছিল্য হইতো না।
রং কারো কম বেশি থাকতেই পারে, এটা আল্লাহ বানাইছে একরকম, কিছু করার নাই। শব্দের মধ্যে অনেক কিছু বোঝা যায়। মানিকগঞ্জের সিংহের এক মাদ্রাসার মুতামিম দেওয়ান রফিক সাহেব 2-3 বছর আগে পুরস্কার দিতে অনুষ্ঠান করছে, আমার ডাকছে, গেছি সেখানে। পুরস্কার রাখছি, একটা রাখছি সারা বছর যে মাদ্রাসা থেকে দূরে থাকে নাই, বাধা হয় নাই, বিঘাত করে নাই, নাড়া করে নাই, তার একটা দেব। আরেকটা পুরস্কার রাখছে সবচেয়ে কালো রং গেছে তারে, যার রং সবচেয়ে কালো তাকে পুরস্কার দেবো। কেমন কালো মানুষের মনটা খুব দুর্বল থাকে, অন্যটা তুচ্ছতাচ্ছিল্য করে, হেললে গেলে পুরস্কার দিয়ে সম্মানিত করবো। আশ্চর্য হইল লোকটার মনটা কত বড়, কত ভালো, কত ভালো খেয়াল করছে। আচ্ছা বলেন দেখি, আমাদের ছাত্রছাত্রী আমাকেও থাকে, আমরা কি চিন্তা করি সবচেয়ে কালো তার পুরস্কার দেব? কখন চিন্তা করি নাই। উনি করছে, আল্লাহ করাইছে, খুব ভালো লাগছে। সত্যি যদি এরকম 500 ছাত্রছাত্রী থাকে, একজন পুরস্কার কেন পাইল? অতীব কালো হওয়ার কারণে। তাহলে এই লোকটার মনটা ছোট হবে না বড় হবে? কথা বলেন নাকি? বড় হবে না? মুমিনের দিল বড় করা, তারা খুশি করতে পারা তো ইবাদত। শাইখ রিওয়ায়াত নকল করতেন, কি বলতেন? ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি ইবাদত, মুমিনের দিলের ভিতরে আনন্দ ঢোকাই দিতে পারা, এটা হলো ইবাদত। এর দ্বারা সে আনন্দিত হবে, পুরস্কার পাইলাম, সম্মান পাইলাম এত মানুষের মধ্যে। কালো রং হওয়া তো তার নিজের কোনো এখতিয়ারি কিছু না, সে কামাই করে, উপার্জন তো করে নাই, তা আল্লাহর দান। তারপরেও তাকে এরকম আনন্দিত করার জন্য উনি পুরস্কারটা রাখছেন। আমার খুব পছন্দ লাগছে বিষয়টা। আমি চিন্তা করছি আমি এরকম করবো, যা তাতে কালো লোকদের প্রতি তুচ্ছতাচ্ছিল্য হবে না। দেখেন ইমাম আসমাই রং ছিল কালো, ঢং ছিল ভিন্ন রকম, এরপরও তার মান কত বেশি, কত বড় আল্লাহ ওয়ালা, যার হাজারো শাগিদ কিয়ামত পর্যন্ত সবাই তাকে রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তার তাফসীর নকল করতেছেন। ইমাম আসমাই বলেন, আমি গেছি মিনাতে, বিকেল বেলা হাঁটতেছি, দেখি চিল্লাচিল্লি, লোকজন খুব ভিড়, কাছে গেছি তো বলে কি ভাই সবাই একটা আনছি বিক্রির জন্য, ভাই তোমরা তাড়াতাড়ি নাও, তোমরা নিলেও খতম হয়ে যাবে, না নিলেও খতম হবে, একটু বলে পাওয়া যাবে না, তাড়াতাড়ি নাও। বলে কি রে, এমন কি মাল, নিলেও খতম হবে, না নিলেও খতম হবে, ব্যাপারটা কি? আগে যাই তো দেখি ভিতরে কি। গিয়া দেখি বরফ বিক্রি করতেছে, বরফ। বরফ তো নিলে তো খতম হবেই, না নিলেও কি হবে, কেমনে খতম হবে? গলে গেলে সব শেষ হয়ে যাবে। উনি বলেন যে তখন থেকে শিখলাম যে এই যে বরফ গলে যায়, থাকে না, মানুষের জিন্দেগীর সময়টা হলো বরফের মতো। এই সময়টা যদি নেক কাজে লাগায়, আল্লাহর হুকুম পালন করার মধ্যে লাগায়, তো এটা কাজে তো লাগে, আর তা যদি না লাগায় তো একাই বরফের মতো খতম হয়ে যায়, এটা বেকার হয়ে যায়, ওটা হিসাব করার মতো থাকে না। তাই তো ওই বুজুর্গ বলছেন বয়স কত? বলে 12-10 কি 12, বয়স তো 60-এর ঊর্ধ্বে। কেন বলছেন? বলে আগের জিন্দগিটা ছিল অন্যরকম জিন্দগি, বেলাইনের জিন্দগি, কাজে লাগে নাই, হিসাব করে এটা বাদ দিয়ে দিছি জীবন থেকে। 10 থেকে 12 বছর তওবা করে ভালো হয়ে গেছি, এইটারে হিসাবে আনছি, যে হিসাব করার মতো যেহেতু কাজে লাগছে। আমার আপনার জিন্দগির যে অংশটা এরকম নেকির মধ্যে কাটে, জিকিরে কাটে, তেলাওয়াতে কাটে, এরকম ভাবে নেক মজলিসে কাটে, ইসলাহি মাহফিলের মধ্যে কাটে, তো এটা এরকম দামি মূল্যবান হয়, এটা গ্রহণযোগ্য, যে হিসাব করার মতো। আর যেটা এইভাবে কাটে না, ওটা হিসাব করার মতো বাইরে বেকার গেছে। ও ভাই, আল্লাহ পাক সেই বুঝ দিয়ে হিম্মত হয়। এরকম ভাবে উম্মতের মধ্যে অনেক বড় বুজুর্গ আলেম কালো ছিলেন, খুব অনেকেই দেখতে অসুন্দর। আতা ইবনে আবি রাবাহ খুব কালো ছিলেন, মুজাহিদ কালো ছিলেন, ইমাম মুহাম্মদ ইবনে হাসান কালো ছিলেন, অনেকেই। সবচেয়ে বড় দেখেন রাসূল আকরামের একজন খাস সাহাবী বেলাল হাবশী, ফরসানা কালো ছিলেন,
কালো ছিলেন, কিন্তু দামটা কত বড় মশহুর আছে। আজান দেন নাই তো বেলায় উঠে নেই, ফরসাই হয় না। তাহলে আল্লাহর কাছে তার আজান কত প্রিয়। হ্যাঁ, এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেছেন তো বিলালের আওয়াজ, খরবের আওয়াজ পাইছেন, জুতা আওয়াজ পাইছেন। বলে বিলাল, আমার কাছে তোমার আওয়াজ পেলাম, তুমি কি আমল করো? বলে ইয়া রাসূলুল্লাহ, এমন তো আমল করি না, তো 2 রাকাত নামাজ পড়ি, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, হয়তো এই জন্য হবে। রাসূল আকরাম বলছেন অবশ্য এই জন্যই। তাহলে লোকটা কত মকবুল। নবী যখন পৌঁছছেন তার আগে আগে বিলালের আওয়াজ পাইতেছেন, কত মকবুল হলে এটা হইতে পারে। কিসের কারণে? সুন্দর রূপের কারণে। বিলালের চামড়া সুন্দর ছিল, রূপ বেশি ছিল এই জন্য না, এই জন্য না, বরং আমলের কারণে। দিল ছিল সাফ সুতরা, দিল ছিল মওলার সঙ্গে লাগানো, ওই দিলের কারণে এত অতি মর্যাদার অধিকারী হয়ে গেছে। আসল তোমার পুঁজি আমার দিল, আসল পুঁজি এই রূপ লাবণ্যতা না। তো কিরাই খাবে, আজকে আছে কাল নাই। আমাদের এক সাথী ছিল আমির, মৌলানা আমির হুসাইন নাই, মারা গেছেন নাই রাহমাতুল্লাহ আলাইহি। খুব রসিক মানুষ ছিল, পড়ার জমানায় দেখছি। খুব কালো ছিল রঙে, মাঝে মধ্যে দুষ্টামি করতো, হাত থাপ্পড় দেখে, দেখ রং কত, গ্রান্তি রং, জীবন ডিসকালার হবে না। কালো রং কি ডিসকালার হয়ে যায়? পরিবর্তন হয়? হয় না, কিন্তু সুন্দরটা পরিবর্তন হয়ে যায়। দেখ বেটা, গ্রান্তি স্থায়ী রং, কখনো কি হবে না, ডিসকালার হবে না। হাসত, আমারও হাসতাম, রসিকতা করত। ওয়াকি আজীব মানুষ ছিল, আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন। বেলাল হাবশির রং তো আসলে এরকম ছিল, ডিসকালার হবে না, গ্রান্তিযুক্ত রং ছিল, দিল ছিল কত ফর্সা। আসল মান দিলের কারণে হয়, আমলের কারণে হয়, আখলাকের কারণে হয়। আসল মান এই রূপ লাবণ্যতার কারণে হয় না। আবু লাহাব সুন্দর কম ছিল, অতীব সুন্দর, কারণ নামই ছিল আবু লাহাব, কিন্তু গেলে কোথায়? জাহান্নামে। বেলাল হাবশী অতীব কালো, যাবেন কোথায়? জান্নাতে। ও ভাই, এই জন্য নিজের আমল এবং আখলাকের প্রতি নজর দেই, রূপের প্রতি না। যা কোনো মন দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন। ও ভাই, জিলহজ মাসের 3 তারিখ রাত আজকে চলছে। এই সময়টা কিছু জিকিরের মধ্যে কাটলো, কিছু মামুলাতের মধ্যে, কিছু মুজাকারার মধ্যে, এটা কিন্তু কিয়ামুল লাইলের অংশ হয়ে গেল, রাত জাগরণ হলো ইবাদতের মধ্যে, কাটে দিলাম। এই রাতগুলি, জিলহজ মাসের রাতগুলি প্রতিটা এত সম্মানিত, এক একটা রাত লাইলাতুল কদরের সম পরিমাণ। তাহলে এত দামি রাত সবে কদরের সমতুল্য। এই রাতগুলি কাটানো দরকার ছিল জিকিরে ফিকিরে আমলে, তা তো পারি নাই। চলো আজকের রাতের কিছু অংশ তো কম কম এই কাজে কাটে গেল, ইচ্ছা হলে ইচ্ছায়, আজকে তো কম সবে কদর পাওয়া গেল একটা। আজ বাড়ি থেকে ইচ্ছা করে করি তো আরো ভালো, আনন্দ। দিনের বেলা রোজা, আল্লাহ যাকে হিম্মত তৌফিক দিছে রাখবে। প্রতি রোজা আল্লাহ তাআলা কি দিবেন বিনিময়? 1 বছরের রোজার সমান। 1 রোজায় 1 বছর। এমনিতে একটা নেক কাজ করলে 10 গুণ, 10 গুণ না, 1 বছর মানে 355 গুণ হইল কমপক্ষে, অনেক বেশি হলো। দিবেন কে? আল্লাহ তাআলা। এই সময় আরো কিছু কাজ আছে, নেকির আমল সবচেয়ে বেশি পছন্দ নেক আমলগুলি এই দিনগুলির মধ্যে করা। হাদিসে পাকের মধ্যে আসছে সরাসরি, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরা। এই 10 দিনে নেক আমলের চেয়ে অন্য কোনো বেশি অধিক প্রিয় আমল আর নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ জিহাদু ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এর চেয়ে প্রিয় না? বলল না, তাও না। তো যে ব্যক্তি জান মাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, ওই লোকের এই জান মালের এই জিহাদের মূল্য বেশি। তাহলে এই দিনগুলির মধ্যে আমলে থাকা, যে রোজা রাখলো সে আমলে থাকলো। রোজা একটা মুস্তাকিল আমল, লম্বা আমল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এর মধ্যে হাজারো কাজ করা যায়, না করলেও আমল চলছে তো চলছে। এটা তো করা হবে কমাস কম।
রোজা রাখলে পরে। এছাড়া আমার কাজ হলো জিকির আজকার বেশি করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কিংবা তাকবীর তাশরিক, কিংবা অন্য কোনো জিকির করা যেতে পারে। সবচেয়ে উত্তম তেলাওয়াত করা যেতে পারে। ঠিক তেমনি একটা আমল হলো নিজের গুনাহ থেকে মুক্ত রাখা, যা সব সময়ের জন্য আমল, এই দিনগুলিতেও সারা বছর অন্য সময়ও আমল। উত্তম আমল হলো নিজের গুনাহ থেকে মুক্ত রাখা, সবচেয়ে বড় আমল। মানুষ এর দ্বারা বড় আবেদ হয়, বড়কারী হয়। এবং আরেকটা আমল হলো এই দিনগুলির মধ্যে আল্লাহকে ইস্তেগফার বেশি করা। আরেকটা আমল হলো যখন তাকবীর শুরু হয় আরাফা, তখন থেকে 5 দিন 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাশরিক করা। প্রতি নামাজের পরে পুরুষের জন্য উচ্চ মাধ্যমিক আওয়াজে, মহিলার অল্প আওয়াজে নীরবে কমাস কম একবার পড়া ওয়াজিব। একজন বলে, আমার হুজুর তিনবার বললে কি অসুবিধা? আমি বললাম, বেতের নামাজ ওয়াজিব কয়বার? বলে একবার। 3বার বললে কি অসুবিধা? তাকে জবাব দেয় না। বেতের 3বার বললে যে অসুবিধা, এ ঠিক আসি কি অসুবিধা? ওয়াজিব করছেন একবার, তুই বেশি বলবো কেন? হ্যাঁ, এই ওয়াক্ত ছাড়া বাকি ওয়াক্ত বেশি বেশি বলো, দিন রাত আলোচনা করো, তাকবীরগুলি পড়ো। ও ভাই, এত বেশি করে জিকির করা এই দিনগুলির মধ্যে, যাতে আমার নামটা পাগলের খাতায় যায়। বলে পাগল হলো নাকি, এত বেশি আল্লাহর নাম নয়, দিন রাত খালি এই গাবি করে। এই নাম যাতে হয়, আসলে বিষয়টা হচ্ছে উল্টা। আমাদের আল্লাহর বান্দা বান্দী হিসেবে উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর কথা বলা, দিনের ভিতরে আল্লাহকে জায়গা দেওয়া, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা আল্লাহু আকবার বলা। প্রত্যেকটা মুমিনের কাজ ছিল এরকম, সেজন্য মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাম নিতেছে। কিন্তু উল্টা হয়েছে, গাফলত এত বেশি আসছে 24 ঘন্টার মধ্যে একবার আল্লাহ শব্দ উচ্চারণ করার সময় আমার কাছে নাই। গাফলতেই গালিব হয়ে গেছে। এই জন্যই কোন এক ব্যক্তি যদি এই গাফলতের মাহৌলের মধ্যে আল্লাহর জিকির গালেব করতে চায়, ব্যক্তি মিলে পাগল করে, ওই মনে পাগল হয়ে যায়। আসলে ও পাগল না, পাগলকে যারা গাফলতের মধ্যে আছে তারা আল্লাহর হুকুম মানে নাই, হক আদায় করে নাই। দুনিয়ার সব লোক পাগল, এই জন্য ওই একজন পাগল না, ব্যক্তি মিলে একজনই পাগল করা শুরু করছে। উল্টা হয়েছে। ও ভাই, আর আমাকে পাগল বলে ভয় আমি কিছু করবো না তা না, আমি করবো আর বেশি করে, যাতে এই উপাধিটাই মিলে। কেন? এই উপাধি মিললে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দিবেন। উপাধি মিলা চাই, এই জন্য এই উপাধি যেন মিলে। মানুষ বলে পাগল হয়ে গেছে। আমি যে বলতে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানব সমাজে দোকানে যেখানে সেখানে যায় মুখ দিয়ে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে মানুষ পাগল বলতে পারে। ঠিক তেমনি একটা আমল হলো কোরবানির দিন কোরবানির জন্তু জবাই করা, রক্ত প্রবাহিত করা। এর দ্বারা কি হবে? বান্দা আল্লাহ খুব ঘনিষ্ঠ হবে, বান্দা আল্লাহ খুব ঘনিষ্ঠ হবে। প্রিয় আমল করতেছে, ওই দিন সবচেয়ে উত্তম আমল হলো এটা, সবচেয়ে উত্তম আমল। আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম আমল করার তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। কোরবানির জন্তু জবাই করা নিজ হাতে পারলে আফজল, না পারলে অন্য কাউকে করানো, তবে উপস্থিত থাকা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে একবার রাসূল বলছেন, ইয়া ফাতিমা কুমি ইলা উদহিয়াতিক, জন্তু জবাই করা হচ্ছে, ওখানে যাও, হাজির থাকো, ফাশহাদিহা। কেন? গুরুত্বটা কেন? মানে ফাইন্না লাকা বিআফদালি লাকি বিআফদালি কাতরাতিন তাকতুর মিন দামিহা আইয়ুযা লাকি মা সালাহা মিন যুনুবি। এই জন্তুর রক্ত মাটিতে প্রথম ফোঁটা পড়ার আগে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দিবেন। একাদশের মধ্যে আসছে আউট, এই রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে খাস মর্যাদার অধিকারী হয়ে যায়। আবার হাদিসের মধ্যে আছে অনেক কিছু। কোরবানির সবচেয়ে উত্তম আমল কোরবানি করা কার জন্য?
যার কাছে ঋণ বাদ দিয়ে ওই দিনগুলির মধ্যে বর্তমান বাজার মূল্য হিসাবে বেশি না 59,500 টাকা মালিকানা থাকে, তার কোরবানি ওয়াজিব হয়ে যায়। অনেকে অনেক বেশি মালিক কোরবানি দেয় করে, আমি গরিব মানুষ মাঝে দিয়ে ঘর বানাইছি, এভাবে নিজেকে বঞ্চিত করে বকুল করে কৃপণতা করে, বতরে আফসোস না, দুঃখজনক ঘটনা। কোরবানির দিনগুলিতে কোরবানি সংক্রান্ত কিছু বিষয় আছে এমন যেগুলি জটিল এবং ক্ষতিকারক। অনেক সময় আমরা এগুলি বেখেরের সাথে চলে যাই, চালায়া যাই, খবর থাকে না। কিরকম? কোরবানির গোশত কিংবা কোন একটা অংশ, হাড্ডি কিংবা রুচি ইত্যাদি, এগুলি বিক্রি করা যায় না না যায়? ইচ্ছাকৃত বিক্রি করা যায় না, না যায়। কেউ যদি কোনো কারণবশত বিক্রি করে ফেলছে, জানা ছিল না, পাগলামি করছে, বিক্রি করা হয়ে গেলে তখন আর ওই পয়সা খাওয়ার কায়দা নেই। কি করতে হবে? সদকা করতে হবে, ওইটা খাওয়ার কায়দা নেই। কিন্তু প্রাথমিক অবস্থায় বিক্রি মানসিকতা নিয়ে বিক্রি করা, এটা আবার জায়েজ নেই। গোশতও না, চর্বিও না, চামড়াও না। কতগুলি ভুলের মধ্যে একটা বলেই করি, হালাল হারামের ইনকামের মধ্যে পার্থক্য করি না। অংশীদার মানে এমন লোককে যে ইনকাম হারাম, ব্যাংকের লোন, সুদের আয় কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের চাকরি, আরো যা আছে তার সাথে দিতেছি, তাহলে আমি যেন ওই হারাম চাকরির সঙ্গে মিলাই নিতেছি। আর যে জন্তুর অংশের মধ্যে হারাম পয়সা থাকে, এটা আল্লাহর কাছে কবুল না, গ্রহণযোগ্য না। ওরকম আকীদা সহি না, এমন লোকের সঙ্গে অংশীদার হইলাম, কেউ কাদেরী গ্রুপের কিংবা হিজবুত তাওহীদের কিংবা পাক পাঞ্চতনের বা অন্য কোনো, তাইলে কোরবানি সহি হবে না, বেকার যাবে। এরকম ভাবে একজনের নিয়ত অশুদ্ধ, খাবারের নিয়ত হারাম না, কিন্তু কোরবানির জন্তুর ক্ষেত্রে এটা অশুদ্ধ। আর 6 জন অংশীদারের নিয়ত ভালো। একজন নিয়ত হলো বাচ্চারা কই খাইবো, কি করবো না করবো, মানুষ জমা করে খা, আমি বাচ্চা করে বেশ দেখুন, চল আমি জমা করে দেব খাওয়ার জন্য। এই যে নিয়ত অশুদ্ধ থাকলো, তার কারণে বাকিদের কোরবানির অংশ বাদ হয়ে গেল। এই জন্য যাচাই করে নিতে হবে কাকে নিচ্ছি, কোন প্রকৃতির মানুষ, সব বুঝে শোনা কাম। আল্লাহ পাক সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খায় দিয়ে দেন। আল্লাহ পাক কাউকে মাহরুম না করেন। হ্যাঁ ভাই, খোলাসা হইল এই যে আমি আমার আখলাক দুরুস্ত করবো, আমল সহি করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কেমন আখলাক বানাবো? শুধু মুখে বলে আখলাক না, ওই যে বুজুর্গদের কয়েকজনের কথা শোনাইলাম, ওই রকম সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ খুলুকে আযীমের মতো আখলাক বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? দ্বিতীয় কথা, জাহিরের কোনো দাম নাই, বাতিনের দাম, হোসনে সুরতের দাম নাই, রূপের দাম নাই। দাম কিসের? ভিতরের দিল সাফ করা এবং দিলটাকে আল্লাহমুখী বানানোর কাজে। আমি জাহিরের পিছিয়ে পড়বো না, দিলটাকে সাফ করার পিছিয়ে লাগবে এবং দিল দিয়ে আল্লাহমুখী হয়ে যাব। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, সহি বুঝ দিয়ে দেন, কাউকে মাহরুম না করেন। আমার ভাই, তৃতীয় কথা, এই যে আমার জন্য যে সমস্ত করণীয় আছে, এগুলি আমি পালন করব, কিন্তু বুঝে গেলে, না বুঝলে কোন যোগ্য আলেম থেকে জিজ্ঞাসা করে যাই না আমল করবো। চতুর্থ কথা, আখলাক বানাই, বদলাই, যাই চেষ্টা করি, যাই কিছু করি না করি, এই সবগুলি এমনিতেই হবে না। কোন আল্লাহওয়ালা ব্যক্তির সংসর্গে গিয়ে নিজেকে পেশ করতে হবে, তারপরে পর্যায়ক্রমে ইসলাম তবে হবে, এমনি একা হবে না। এবং তো একা কোনদিন কেউ ইসলাম হয় নাই, মাশায়েখের মাধ্যমে হয়েছে, রোগের হালাত জানাইতে হইতেছে। দেখেন, তুচ্ছ জিনিসকেও তুচ্ছ করতে নাই, তুচ্ছ জিনিস অনেক বেশি হয়। আজকে মধ্যে রোগ হলো এইটা, আমি নিজেরাই খুব পারি, খুব বুঝি, এলেম আছে, বিদ্যা আছে, বই পড়তে পারি, করতে পারি। আজকাল এলেম তো সব পাওয়া যায়, বোতলের মধ্যে চিপ দিলে হয়ে যায়, নিজের মধ্যে এসে পড়ে। এসব করে আমার আর কিছু করা লাগবে না, খাস করে ইসলাহ করা লাগবে না।
মানে শয়তান ধোঁকা দিয়ে দেয়। কিন্তু এমন লোকেরা আজীবন পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত থাকে, ভালো হওয়ার আশা কখনো থাকে না, পাওয়া যায় না। এই জন্য সবসময় নিজেকে কোন আল্লাহওয়ালা সোহবতে নিয়ে ন্যস্ত করা দরকার, নাহলে সম্ভব না। যত বড় আল্লাহওয়ালা বুঝুন, কোনদিন কেউ একা একই হন নাই, প্রত্যেকের উপরে শায়েখ আছে, কারো একজন দুই তিনজনও আছে, তাদের মাধ্যমে বসছে। শেষ কথা হলো ভাই, সবচেয়ে দামি সম্পদ হলো আমার জীবনের, জীবনটা যেন কাজে লাগাই। জীবনে কোন কাজে লাগাবো? আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে। আমার জীবনে কোনো একটা মুহূর্ত জিকির থাকা খালি না থাকে, ফিকির থাকা খালি না থাকে, 24 ঘন্টা যেন জিকিরে ফিকিরে কাটে। আল্লাহ পাক সহিহ বুঝদান আমলের তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন, কাউকে বঞ্চিত না করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।